50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপের সাথে সুপার অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ ডিসপ্লের সাথে 8GB র্যাম দিয়ে নতুন এই স্মার্টফোনটি আসতে চলছে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটি ভিডিও। আর আজকে ভিডিওতে থাকছে আপনার Xiaomi Redmi Note 12। এই ফোনটা কেমন হবে আপনাদের জন্য, এই ফোনটার ফুল রিভিউ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটা কি আপনার পারচেস করা ঠিক হবে। এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে আপনার মনের ভিতরে সকল প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো আজকে ভিডিওতে। তো অবশ্যই আপনি যদি বাজেট কিলার একটি স্মার্টফোন খোঁজেন এবং 20,000 টাকা বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট স্মার্টফোন খুঁজে থাকেন, তো আজকে ভিডিওটা কিন্তু আপনার জন্য। অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আপনি স্কিপ করলে জানতে পারবেন না যে এই ফোনটা কোথায় খুঁটিনাটি কোনো ভুল ত্রুটি আছে কিনা, এবং এই ফোনটা কি আপনার পারচেস করা ঠিক হবে। এই ফোনটা অবশ্যই পারচেস করা ঠিক হবে, আমি আপনাদের আগেই বলতেছি। এই ফোনটার মতন ফোন হয় না 20,000 টাকা বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট স্মার্টফোন। তো চলুন না দেখে নেওয়া যাক যে এর বেস্ট স্মার্টফোন বলছি কারণটা কি। তো ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্লিজ। এইটুকু দাবিটা আপনারা অবশ্যই রক্ষা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এর ডিটেলসে কী থাকছে। এর ডিটেলসে আমরা এর বডি ফ্রেম রেট থেকে ধারণা নিয়ে নেব যে এর বডি ফ্রেম রেট হিসাবে কী থাকছে। এর বডি ফ্রেম রেট হিসাবে থাকছে আপনার 7.9 মিলিমিটার থিকনেস, যেটা যথেষ্ট লাইট ওয়েট একটি এবং পাতলা একটি স্মার্টফোন। যেখানে থাকছে আপনার আর যথেষ্ট কালারফুল একটি ফোন, যেটা গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, এবং গ্রে এবং গ্রিন এবং ব্লু তিনটা কালার ভেরিয়েন্ট এই ফোনটি আসতে চলছে। এবং এর ডিসপ্লে হিসেবে যদি দেখা যায় যে ডিসপ্লেটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে এই বাজার সেগমেন্টে, 30,000 টাকা বাজার সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে বললেই চলে। কারণ এখানে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের একটি আপনার 6.67 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটা পাঞ্চুয়াল উইথ বেজেললেস ডিসপ্লে, যেটা থাকছে আপনার 1000x2400 পিক্সেলের এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 395 পিপি ডেন্সিটি একটি আপনার 65.3% স্ক্রিন টু বডি রেশিওর গোরিলা গ্লাস 3 প্রোটেকশনের ডিসপ্লে, যেটা 1200 নিটস পিক ব্রাইটনেস থাকছে এবং 700 নিটস HBM ব্রাইটনেস থাকছে। তো ওভারঅল বেস্ট ডিসপ্লে, ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে ফোন হতে চলছে তো আপনার জন্য। তো অবশ্যই যদি আপনি একটি ভালো ডিসপ্লে খুঁজে থাকেন, সুপার অ্যামোলেড ডিসপ্লে, তাহলে এই ফোনটা কিন্তু অবশ্যই আপনার জন্য। তো অবশ্যই এই ফোনটার প্রাইসটা কিন্তু 4128GB অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে 20,000 টাকা, এবং যদি দেখেন যে 8128GB বাংলাদেশ মার্কেটে 21,000 টাকা বাজার সেগমেন্টে পেয়ে যান, তো 8128GB আপনার অফিসিয়ালি আনঅফিসিয়ালি কিন্তু এই ফোনটা পারচেস করতে পারেন অনায়াসে। ওয়ান অফ দি বেস্ট ফোন হতে চলছে। তো চলুন না দেখে নেওয়া যাক যে বেস্ট ফোন কেন হতে চলছে, আরও কী কী থাকছে এর ভিতরে। তো ডিসপ্লে কিন্তু ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে, 30,000 টাকার বাজার সেগমেন্টেও এই ডিসপ্লে বেস্ট ডিসপ্লে। যদি 30-এর উপরে যান তাতেও এই ডিসপ্লে ভালো ডিসপ্লে রয়েছে এখানে সবার থেকে। এছাড়া এখানে 4G নেটওয়ার্কের সাপোর্ট থাকছে, এবং এর পারফরমেন্স থাকছে Android 13 এবং MIUI 14 রান করবে এই ফোনটি। এবং এখানে যদি দেখেন যে বাগ ভালুকের দেখা তো পেয়ে যাবেন, আর MIUI আগের থেকে একটু ভালো হয়েছে, তো ভরসা করে নিতে পারেন। এছাড়াও এর চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 685 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা, যেটা আপনার 680 থেকে হালকা একটু ক্লক স্পিড বাড়িয়ে এই প্রসেসরটা কিন্তু নিয়ে আসা হয়েছে। তো 680-র মতনই আপনার পারফরমেন্সটা পেয়ে যাবেন এখানে। তো সেম ক্যাটাগরি পারফরমেন্স থাকছে বললেই চলে। তো ডিসেন্ট কোয়ালিটির প্রসেসর এই বাজার সেগমেন্টে, এই প্রসেসরটা মেনে নেওয়ার মতন, ফেলানোর মতন না। তো আমরা এই প্রসেসরটা ঠিকঠাক প্রসেসর, ব্যালেন্স প্রসেসর এই বাজার সেগমেন্টে। তো পাবজি, ফ্রি ফায়ার, F9 সকল গেমগুলো কিন্তু আপনারা রান করতে পারেন, তবে হাই সেটিংসে না, মিডিয়াম সেটিংস রান করতে পারেন। এবং ফ্রি ফায়ার কিন্তু 2800GB 28GBর সাথে কিন্তু যদি নেন তাহলে কিন্তু খুব ভালো হবে। আর 4128GBর সাথে কিন্তু আপনার গেমিং এক্সপিরিয়েন্সের অত ভালো স্বাদ নিতে পারবেন। তো 8128টা নেবেন, তাহলে একটু গেমিং এক্সপিরিয়েন্স বেটার পেয়ে যাবেন। এছাড়াও যদি দেখেন যে এখানে থাকছে আপনার র্যাম হিসেবে 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্ট এবং 8GB র্যাম ভেরিয়েন্ট, তিনটে র্যাম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে, এবং 64 এবং 128GB। এখানে সব ভেরিয়েন্টের সাথেই থাকছে আপনার 128GB র্যাম ভেরিয়েন্টের সাপোর্টেড, যেটা 4128, 6128 এবং 8128 এরকম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে বা আসছে বাংলাদেশ মার্কেটে। এবং এখানে থাকছে UFS 2.2 এর স্টোরেজ টাইপ, এবং আপনার LPDDR4X টাইপের র্যাম, এবং আপনার ডেডিকেটেড মাইক্রো SD কার্ডের স্লটও কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো ভালো কিছু থাকছে কিন্তু এখানেও। এর মেইন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা। বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা সেন্সার এখানে ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেল একটি মেইন সেন্সার, এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা সেন্সার, এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সার। আপনি যদি দেখেন যে অন্য সব ব্র্যান্ডের কাছে গেলে এরকম 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকলে 2 মেগা আর 2 মেগাপিক্সেল এরকম দিয়ে দেয়। তো এখানে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সারটাও কিন্তু রয়েছে। তো আলট্রা ওয়াইডের সেন্সারের পারফরমেন্স কিন্তু ডিসেন্ট কোয়ালিটি পেয়ে যাবেন এই বাজেটে। যদি আলট্রা ওয়াইড সেন্সার কারো কোনো ফোনে থাকে তো সেই ফোনটার মতন হুবহু কম্পেট দিয়ে দেবে। এবং 50 মেগাপিক্সেলের সেটআপ এখানে কিন্তু হুবহু ভালো মানের ছবি আপনাদের দিয়ে দেবে, সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি ফটো। ওভারঅল আপনারা বেস্ট ক্যামেরা পেয়ে যাবেন এখানে। কিন্তু 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই ক্যামেরা কিন্তু একদম ফেলে দেওয়ার মতন না, বেশ ভালো মানের ক্যামেরা সেটআপ রয়েছে এখানে। এছাড়াও যদি দেখেন যে এখানে আপনারা ওয়াইএস কন্ট্রোলও থাকছে এর ভিডিও সেকশনে 1080-তে।
তো এটা ওআইএসটা আসলে দেয়নি, তো ওইরকম কন্ট্রোলটা আসলে থাকছে এরকম বলা হয়েছে। এছাড়া 1080p সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারেন ব্যাক ক্যামেরাতে। এবং ফ্রন্ট ক্যামেরা যদি দেখেন যে 13 মেগাপিক্সেল একটি সেলফি শুটার রয়েছে, আর যেখানে রয়েছে আপনার f2.5 অ্যাপারচার যুক্ত একটি সেন্সর, যেটা আপনি যদি দেখেন যে মেইন ক্যামেরা কিন্তু 1.8 অ্যাপারচারের একটি সেন্সর রয়েছে, এখানে কিন্তু 2.5 অ্যাপারচারের একটি সেন্সর, যেটা যথেষ্ট ভালো মানের সেন্সর রয়েছে এখানে এই বাজেট সেগমেন্টে মেনে নেওয়ার মতন। অন্য সব ব্র্যান্ড এখানে 8 মেগাপিক্সেলও দেয়, আবার কেউ আপনার 32 মেগাপিক্সেলও দেয়, কিন্তু Xiaomi এখানে 13 মেগাপিক্সেল দিয়েছে, যেটা এই বাজেট সেগমেন্টের ডিসেন্ট কোয়ালিটি বললেই চলে। এখানে ভালো ক্যামেরা সেটআপ বললেই চলে। তো এখানে 1080p সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন, এবং আপনার NFC, FM রেডিও, আপনার ব্লুটুথ 5.0, ডুয়েল ব্যান্ডের হটস্পট, ওয়াইফাই 6 এর সাপোর্টেড, আপনার FM রেডিও সাপোর্ট থাকছে না, তবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, জাইরোস সেন্সার, জিপিএস সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, অ্যাক্সিলোমিটার সেন্সার, লাইডার সেন্সার, ক্যাম্পাস সেন্সার থাকছে না শুধু। তো সকল ধরনের সেন্সার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, শুধু ক্যাম্পাস সেন্সার ছাড়া। এছাড়াও আপনার লাউড স্পিকার রয়েছে, এখানে ডুয়েল স্পিকারটা নেই। এছাড়াও 3 ইঞ্চি জ্যাকের সাপোর্টটা আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও যদি দেখেন যে এর ব্যাটারি হিসেবে এই ফোনটা ব্যাকআপ হিসেবে থাকছে আপনার 5000 mAh একটি নতুন মেসিভ ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 33 ওয়াটের ফাস্ট চার্জার, আর এই চার্জারটা দিয়ে ফুল চার্জ করতে 60 মিনিট সময় লাগবে। এবং যদি স্টাডি টাইমে আপনি রেখে দেন এই ফোনটা 117 ঘন্টা এই ফোনটা স্ক্রিন অন টাইম ব্যাকআপ দিবে। এছাড়াও টক টাইম যদি আপনি কথা বলেন তাহলে 35 ঘন্টা 52 মিনিটের মতন এর ব্যাকআপটা দিবে, এবং ইন্টারনেট ব্রাউজিং যদি করেন 12 ঘন্টা 50 মিনিটের মতন সময় দিবে, এবং ভিডিও প্লেব্যাক যদি করেন তাহলে প্রায় 29 ঘন্টা 29.5 ঘন্টার মতন ব্যাকআপ দেয়, এরকম কোম্পানি ক্লেম করতেছে। তো আসলেই কি এরকম কিছু হবে? তো অবশ্যই এরকম একটি ফোন। তো সকল ফিচার্স কিন্তু ভালো থাকছে, এবং বাই দ্য ওয়ে এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্টের প্রোটেকশন থাকছে IP53 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। তো আপনারা কিন্তু এই বাজেট সেগমেন্টে 20,000 টাকা বাজেট সেগমেন্টে অফিসিয়ালি 4/128GB ভ্যারিয়েন্টটা নিতে পারেন। তো 8/128GB 21,000 টাকা বাজেট সেগমেন্টে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, তো সেটা কিন্তু পারচেস করা আপনাদের জন্য বেটার হবে। তো এই বাজেট সেগমেন্টে এই ফোনটা কিন্তু ওয়ান অফ দি কিলার ফোন বললেই চলে। জাতীয় ফোন 2023 সালে জাতীয় ফোন এইটাই আপনার জন্য। তো আমি কিন্তু ভিডিওর প্রথমে বলি নাই জাতীয় ফোন, যারা লাস্টে দেখবেন তারা অবশ্যই জানতে পারবেন যে এই ফোনটা কেন জাতীয় ফোন বলা হয়েছে। কারণ এখানে 120 হার্টজের AMOLED ডিসপ্লে রয়েছে, এবং Qualcomm Snapdragon 685 প্রসেসর রয়েছে, এবং আপনার 50 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেলের ভালো একটি ক্যামেরা সেটআপ রয়েছে, এবং ডিজাইনের দিক থেকে বেস্ট ডিজাইন রয়েছে। তো ওভারঅল কিন্তু ভালো একটি সেটআপ আপনাদের জন্য রয়েছে। ওয়ান অফ দি বাজেট কিং বললেই চলে। বাজেট কিং আমি এই ফোনটা নিয়ে যা বলবো তাতেই ফুরাবে না। এই ফোনটা ওয়ান অফ দি বেস্ট ফোন, বেস্ট প্রাইসে। তো 8/128GB যদি 21,000 টাকা বাজেট সেগমেন্টে আপনারা পেয়ে যান, তো অবশ্যই পারচেস করতে পারেন ওয়ান অফ দি বেস্ট ফোন। এখন বর্তমানে ফোনের দাম বাড়তি হওয়া সত্ত্বেও এত কিছু এই 20,000 টাকা বাজেট সেগমেন্টে, তো সেটা কিন্তু মানে অনেক কিছুই বললেই চলে। তো ভালো ফোন, আমি আবারও বলতেছি, অনায়াসে আপনারা চোখ বন্ধ করে Xiaomi-কে বিশ্বাস করে এই ফোনটি পারচেস করতে পারেন। তো এই বাজেট সেগমেন্টে কিং ফোন, আমি আবারও বলতেছি। তো সবাই কি করবেন আপনার মতামত। তো আমার পার্সোনাল ওপিনিয়ন ওয়ান অফ দি বেস্ট ফোন, বেস্ট প্রাইস। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।